গুড মর্নিং সবাইকে। তো হ্যাঁ, আজকে আমার ভিডিওটা শুরু হচ্ছে গ্যারেজ থেকে। কারণ এমন একটা অসুবিধায় পড়েছি, এমন একটা সমস্যায় পড়েছি। আমার আমার হান্টারটা গেছে খারাপ হয়ে গেছে। ইন দ্য সেন্স, তোমাদের প্রবলেমটা দেখাই আগে। আসো প্রবলেমটা দেখি। বাইক ইগনিশান দিলাম, যেরকম নর্মাল ইগনিশান হয় তো হলো, ঠিক আছে। এবার যখনই আমি সেলফ দিতে যাচ্ছি, এই হচ্ছে প্রবলেম, কিছুতেই সেলফ নিচ্ছে না। তো অসংখ্যবার ট্রাই করার পরে লাস্টে রাস্তার মাঝখানে আমার এই অবস্থাটা হয়েছে। তো ওখানে একজন মেকানিককে দেখানোর পরে সেও ঠেলে স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই স্টার্ট হলো না। আর জায়গাটাও অনেকটা ডিস্টেন্স পায়নি যে অনেকটা ঠেলে স্টার্ট করব। তো যাই হোক, সে তার বাইকের ব্যাটারি দিয়ে জাম্প স্টার্ট দেওয়াতে সেটা স্টার্ট হয়ে গেল। তো ওইভাবেই বাড়িতে এসেছি, মানে গাড়ি বন্ধ না করে আমি বাড়িতে কোনো রকম গাড়িটাকে এনে ঢুকিয়ে দিয়েছি। তো এবার ফেসবুকে তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, তো দেখে অনেকে কমেন্ট করে বলেছে এটা সম্ভবত ব্যাটারি ইস্যু। তো আজকে সেটাই দেখবো। তো একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও হয়ে যাবে তোমাদের জন্য। আর চলো ব্যাটারিটাকে ওপেন করি, দেখি কি হয়েছে। আর তার আগে মাল্টিমিটার এনেছি আমি, এই যে মাল্টিমিটার দিয়ে একবার চেক করে নেবো যে ব্যাটারির পাওয়ারটা কতটা আছে। ঠিক আছে, তো চলো দেখা যাক। এখানে 12.9394ই তো দেখাচ্ছে, আমার তো ঠিকই দেখাচ্ছে। 9-এর নিচে চলে যাচ্ছে, 8-এ চলে যাচ্ছে। এখানে ব্যাটারিটা গেছে। তো চলো এটাকে করা যাক। এটাকে খুলে ফেলি ঝটপট করে, আর এটাকে নিয়ে যাই হচ্ছে ব্যাটারিটাকে দোকানে। তো এটা খোলার জন্য তোমাদের ফার্স্ট খুলতে হবে এই দুটো বোল্ট, ব্যাটারি বার করার জন্য। তো চলো খুলে ফেলি। এই হচ্ছে ব্যাটারি। যে ব্যাটারির দোকানটাই আশেপাশেই কোথাও একটা দেখেছিলাম, এটা না, আচ্ছা এই সামনে তো বন্ধ। যা এক সাইড খোলা আছে, তাহলে এক সাইডেরটাই লাগাই। এটা নেই আমার। এক সাইডেই দেখি যে পাই কিনা। এই ব্যাটারিটা হবে? তো ব্যাটারি নেওয়া হয়ে গেল, এক্সাইটেডই ব্যাটারিটা নিলাম। অ্যামাজন পেলাম না, যাই হোক দোকান বন্ধ বলে পেলাম না। 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে, আর 2 বছরের মানে টোটাল 4 বছরের, 2 বছর রিপ্লেসমেন্ট আর 2 বছর পার্সেন্টেজ অনুযায়ী রিপ্লেসমেন্ট হবে বা যাই হবে বলে দেবে ওরা, একটা পার্সেন্টেজ কেটে নেবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, ব্যাটারিটাকে এখানে রেখে নিই, বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে এটা ব্যাটারিটাকে ইনস্টল করে তোমাদের দেখাচ্ছি। তো চলো ব্যাটারিটাকে ইনস্টল করি। ব্যাটারিটার স্লটটা হচ্ছে এখানটায়, তো এইগুলোকে একটু সরিয়ে নিতে হবে ব্যাটারিটা লাগানোর জন্য। এটাকে তুলে নিই, জাস্ট পুশ। আচ্ছা, এই জিনিসটাকে লাগাতে হবে স্ক্রুটা টাইট করার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঢুকিয়ে দিলাম, জাস্ট পুশ করে দাও, ব্যাস ব্যাটারি ইনস্টল হয়ে গেছে। নেক্সট কাজ থাকবে এটাকে লাগানো। জয় মা তারা বলে স্টার্টটা হয়ে যা।
তাহলেই হবে। জয় মা, জয় মা, জয় মা। স্টার্ট হয়ে যাস। ওহো, ফাটাফাটি, অসাধারণ, মিশন সাকসেসফুল। পটপট করে চার্জটা দেখে নি। চার্জ হচ্ছে কিনা। ওফ পাগলা, 14.34, দারুণ চার্জ হচ্ছে। বন্ধ। 13.10, 13.1, বাইক অন করলে 12.7, 12.83, ইগনিশন দিলে 10-11, স্টার্ট হয়ে গেলে 13-14। সব বন্ধ করে দিয়েছি। ফেসবুকে যারা যারা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ তাদের। তো তাদের জন্য আমি ফলটাকে ধরতে পেরেছি অ্যাকচুয়ালি। আর একটা মাল্টিমিটারটা নিলাম, মাল্টিমিটারটা দিয়ে টেস্ট করে দেখতে পেয়েছি হ্যাঁ সত্যি ব্যাটারিটাই খারাপ হয়েছে। তো তোমাদের যদি এরকম প্রবলেম থাকে, মোটামুটি এই প্রবলেমটা আমি যা রিভিউতে দেখছি যে 2 বছরের মধ্যে আসে, 2-3 বছরের মধ্যে আসে। আমার যেরকম পাক্কা 3 বছর হয়ে গেছে আর এই প্রবলেমটা এলো। তো তোমাদেরও যদি প্রবলেম আসে তোমরা নিয়ারেস্ট সার্ভিস সেন্টার বা মেকানিককে দেখাও। ব্যাটারির প্রবলেম থাকলে ব্যাটারিটাকে চেঞ্জ করো, আশা করছি তোমাদের বাইক ঠিক হয়ে যাবে। তো চলো আজকের মতো আসলাম, টাটা। আর নিজেরাও করতে পারো আমার ভিডিও দেখে। টাটা।